থাকবে, কোন ধন সম্পদ তাকে বাঁচাতে পারবে না। আর হ্যাঁ শুনুন, যারা টাকার পিছনে দুনিয়াকে সাজানোর জন্য রাত দিন চেষ্টা করছে, মনে রাখবেন কাফনের কাপড়ে কিন্তু পকেট হয় না, কাফনের কাপড়ে পকেট হয় না। কিন্তু তারপরেও তওবা থেকে দূরে আর দুনিয়ার আমরা গোলাম হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা অমান্য করছি আর তওবা থেকে দূরে সরে যাচ্ছি। আগে আমি আপনাকে তওবার একটি হাদিস শোনাতে চাচ্ছি, মন দিয়ে শুনুন। এক ব্যক্তি হযরত সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আর বললেন, হুজুর, কেউ যদি গুনাহ করে তার তওবার কোনো উপায় রয়েছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফিরিয়ে নিলেন। সেই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন, অশ্রু গড় গড় করে পড়ে যাচ্ছে। তিনি বললেন, শোনো, জান্নাতের 8টি দরজা রয়েছে, সেটা খুলে আর বন্ধ হয়, খুলে আর বন্ধ হয়, কিন্তু তওবার দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ সেই দরজাতে এক ফেরেশতাকে নিয়োগ করে রেখেছে, সেই ফেরেশতা সেই তওবার দরজাকে বন্ধ হতে দেয় না। আল্লাহ তো জমিন আসমান সৃষ্টি করার সাথে সাথে আপনার জন্য, আমার জন্য, যারা দূরে শুনছে তার জন্য তওবার দরজা আল্লাহ খুলে রেখেছে, কিন্তু আমরা ঢিঠ, আমরা তওবা করছি না। কিছু শয়তান মানুষকে তওবার দিকে আসতে দেয় না। কিছু মানুষ নিজের নফসের দাস হয়ে গেছে, এই গুনাহের দাসত্ব থেকে বের হতে পারছে না। তাদের মাথায় অন্তরে গুনাহের স্বাদ বসে গেছে, যেমন ব্যভিচার, মদ, জুয়া, নিজের চোখকে হারাম দিয়ে দেখা, গার্লফ্রেন্ড বানিয়ে, নিজের গার্লফ্রেন্ড বানিয়ে তাদের সাথে কথা বলা, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, পরক্রিয়া, সুদ, ঘুষ, অত্যাচার, অন্যায়, অবিচার, মানুষের জমি জায়গা দখল করা, এমনকি গীবত করা, অহংকার করা, মিথ্যা সাক্ষী দেওয়া, আরো অন্যান্য গুনাহ তো রয়েছে। এখানে আর কি কথা আপনাকে বলে দিচ্ছি, কেউ 10 টাকা, কেউ 500, কেউ 2000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয়। হা শুনো, যারা মিথ্যা সাক্ষী দিচ্ছ, মন দিয়ে শুনো, মাত্র 1000, মাত্র 2000 টাকার জন্য মিথ্যা সাক্ষী দিচ্ছ, তাদের জন্য আমার নবী কি বলেছে শোনো। আমার নবী বলেছে, যারা মিথ্যা সাক্ষী দেবে তার পা সরানোর আগেই আল্লাহ তার উপরে জাহান্নাম ওয়াজিব করে দিবে। তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকেই মনে করে অনেকেই মনে করে এখনই তওবা করব, এখন তো আমি যুবক, তওবার সময় অনেক বাকি আছে, এখনই তো সময় এনজয় করা। যখন বৃদ্ধ হব তখন তওবা করব, যখন বৃদ্ধ হব তখন নামাজ পড়ব, দাড়ি রাখবো, পাগড়ি পরব, সুন্নত অনুযায়ী চলবো, সৎ কাজ করব, নেকির দাওয়াত দিব। প্রিয় ভাই, এগুলো সব শয়তানের ধোঁকা। মৃত্যু যখন আসবে তখন বলবে না, হ্যাঁ দেখো আমি চলে এসেছি, তওবা করো। না, মৃত্যু যখন আসবে হয়তো অনেকেই তওবা করার সুযোগ পাবে না, আর অনেকেই তওবা ছাড়া মৃত্যুবরণ করে, আর অনেকেই কুফরের মধ্যে মৃত্যুবরণ করে। হাদিস আপনাকে শোনাচ্ছি, মন দিয়ে শুনুন। আমরা দুনিয়াতে এসেছি না, দুনিয়াতে এসে পড়েছি, টেনশন আছে, টেনশন, হ্যাঁ টেনশন আছে। এভাবে চললে হবে না, যাইছে তাই করলে হবে না, যাইছে তা দেখলে চলবে না, যাইছে তা বললে হবে না, যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে না, যাইছে তা খাওয়া যাবে না,
টেনশন আছে। যখন দুনিয়াতে চলে এসেছি এখন অনেক টেনশন রয়েছে। এক তো তওবা করে মরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, ঈমান নিয়ে যাবো কিনা তার টেনশন, ঈমান নিয়ে যাবো কিনা সত্যি খোদার কসম তার টেনশন। হ্যাঁ তার টেনশন রয়েছে। হযরত সাইয়েদনা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও হযরত সাইয়েদনা শাইবান রাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উভয় এক জায়গায় একত্রিত হলেন। দুই বুজুর্গ। হযরত সাইয়েদনা সুফিয়ান সৌরি সারা রাত কান্না করছে। সকাল হলো তো শাইবান রাই রাহমাতুল্লাহি তাআলা বললেন, হে সুফিয়ান, আরে কেন এত কান্না করছো? সারা রাত কান্না করলে, কান্না করার কারণ তো বলো। তো সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি এক বুজুর্গ থেকে, এক আলিমে দ্বীন থেকে 40 বছর ইলম অর্জন করেছি, কোরআন ও হাদিসের ইলম অর্জন করেছি। উড ইউ মাইন্ড লিসেন টু মি ব্রাদার? শুনুন শুনুন, মন দিয়ে শুনুন। এ কথা আপনার, এ কথা আমার। আমরা টেনশনে আছি, আপনিও টেনশনে আছেন। সেই টেনশন হচ্ছে কি তওবা করে মরবো কিনা, সেই টেনশন হচ্ছে ঈমান নিয়ে কবরে যাব কিনা, এটা টেনশন রয়েছে। শুনুন সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি তাআলা কি বলছেন। তিনি বললেন, আমি এক আলিমে দ্বীন থেকে 40 বছর ইলম অর্জন করেছি। 40 বছর আর সে 60 বছর কাবাতুল্লাহ শরীফে ইবাদত করেছে, বান্দাগি করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, কিন্তু তার মওত কুফরের মধ্যে হয়েছে, বেঈমান হয়ে সে মরেছে, ঈমান নিয়ে সে যেতে পারেনি। হায়, সুফিয়ান সৌরি বলেন, এই জন্য আমি কান্না করছি, যার থেকে 40 বছর ইলম অর্জন করলাম আর যে 60 বছর কাবাতে গিয়ে ইবাদত করলো, বান্দাগি করলো, সেই ঈমান নিয়ে যেতে পারেনি। আমি টেনশন করছি আমার কি হবে। এ ভাই, সত্যি অনেকেই আছে এমন যারা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেছে, তওবাবিহীন দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা ঈমানের দিকে লক্ষ্য করছি না, ঈমানের টেনশন আমরা করছি না। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা আর হে যুবকেরা, শুনো, মন দিয়ে শুনো। তওবার দিকে কি মন ফিরে আসতে চাচ্ছে না? তবে নিজের মৃত্যুকে চিন্তা করো। মৃত্যু তোমাকে একা করে দিবে, মৃত্যু তোমাকে সঙ্গীহীন করে দিবে, মৃত্যু তোমাকে কবরে নিয়ে যাবে। তোমার দেহ থাকবে, তোমার দেহে থাকবে শুধু কাফনের কাপড়, এছাড়া দুনিয়ার আর কিছুই থাকবে না। একটু কল্পনা করো, যদি কবরে সাপ এসে ঘর বেঁধে নেয় তবে তোমার কি হবে? কবরকে যদি জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত বানিয়ে দেওয়া হয়, বলো তবে কি হবে? জাহান্নামের বড় বড় সাপ এসে যদি তোমাকে দংশন করে, বলো তবে তোমার কি হবে? আযাবের ফেরেশতারা তোমার গুনাহের কারণে যদি জাহান্নামের হাতুড়ি দিয়ে প্রহার করে, তবে তোমার কি হবে? আযাবের ফেরেশতারা যদি বলে, হে যুবক, দুনিয়াতে তওবা করার সুযোগ ছিল, তারপরেও তওবা কেন করনি? সে সময় তোমার বলার আর কিছুই থাকবে না। তোমার গুনাহের কারণে যদি জাহান্নামের আযাবগুলোর ফেরেশতারা বলে, তুমি অমুক সময়ে এই গুনাহ করেছিলে, অমুক সময় ওই গুনাহ করেছিলে, এসব গুনাহের কারণেই দেখো তোমার জন্য কি কি জাহান্নামের আযাব প্রস্তুত করা হয়েছে, বলো সে সময় তোমার কি অবস্থা হবে? কেউ তোমাকে আযাব থেকে বাঁচাতে পারবে না। শোনো হে যুবক, কবরের আগুন শুধু তোমার দেহের চামড়া জ্বলাবে না, বরং গোস্ত, হাড়, শিরা, অপশিরা, এমনকি তোমার রগের ভিতরেও আগুন প্রবেশ করবে। এ তো এক ছিল মৃত্যুর যন্ত্রণা, দ্বিতীয় পরিবার আত্মীয় স্বজনকে ছেড়ে আসার কষ্ট, তৃতীয় কবরে একা থাকা, আর চতুর্থ হচ্ছে গুনাহের শাস্তি। এগুলো কখনোই কেউ সহ্য করতে পারবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিকই কেউ সহ্য করতে পারবে না। আর মওত তো একেবারে 100% শিওর রয়েছে। কে কখন মরবে কেউ বলতে পারে না।
হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন যায়েদ, মন দিয়ে শুনো, সবাই শুনো, হ্যাঁ হ্যাঁ, যারা স্টলে চা খাচ্ছে, যারা লেনদেন করছে, যারা ওযুখানায় রয়েছে, যারা হেঁটে হেঁটে যাচ্ছে, বা অথবা কেউ গল্প করছে, আমি সবাইকে বলবো সবাই মন দিয়ে শুনো, খুব টেনশন রয়েছে। টেনশন কি? শোনো, আমি তোমাদেরকে বলছি। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাঁদের প্রথম রাত্রে এক কবরস্থানের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলাম, দেখলাম এক কবর থেকে মুর্দা বাইরে বের হলো। তার পায়ে, তার গলায় আগুনের শিকল পেঁচা রয়েছে। সে টেনে টেনে কবর থেকে শিকল নিয়ে বের হচ্ছে। তিনি বলেন, আর এক ব্যক্তিকে দেখলাম, সেও কবর থেকে বের হচ্ছে, আর তার শিকল তাকে টেনে টেনে নিয়ে আসছে। যে বের হয়েছিল আগে, তাকে টেনে টেনে আবার কবরে নিয়ে গেল, আর গ্রুজ দিয়ে, হাতুড়ি দিয়ে, জাহান্নামের হাতুড়ি দিয়ে তাকে প্রহার করছে, বারবার বারবার তাকে প্রহার করছে। কাকে? যে আগে বের হয়েছিল। তখন সে বলছে, আমি কি নামাজ পড়তাম না? আমি কি কোরআন পড়তাম না? আমি কি পবিত্রতা অর্জনের জন্য গোসল কি আমি করিনি? আমি কি দান করিনি? আমি কি সদকা করিনি? তারপরেও আমার পায়ে আগুনের বেড়ি, গলার মধ্যে আগুনের শিকল দিয়ে কেন পেঁচিয়ে রেখেছো? আর কেন জাহান্নামী আগুনের গুরুস দিয়ে আমাকে প্রহার করছো? বলো, আমার অপরাধ কি? আমি তো নামাজ পড়তাম, আমি তো হজও করেছি, আমি দানও করেছি, বলো বলো, আমাকে কেন প্রহার করছো? তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হ্যাঁ হ্যাঁ, তুমি এসব নেক কাজ করতে, তবে যখন তুমি একা থাকতে তখন গুনাহ করতে আর আল্লাহকে ভয় করতে না। এমনই হয়, যখন রাত্রে ঘুমাতে যাই দরজা বন্ধ করি, মনে করছি কেউ দেখছে না, কেউ দেখছে না, দরজা বন্ধ করে দিই। হায়, সে সময় মনে হয় শয়তান থাকে আর আমি থাকি। জানি না কত নাফরমানি করি, যা না দেখার তা দেখি, যা না করার তা করি। এক হাদিসে রয়েছে, আর এক বর্ণনা রয়েছে, कि মানুষ নেক আমল করে, কিন্তু যখন একাকী থাকে তখন গুনাহের মাধ্যমে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে। হ্যাঁ, আজ আমি একা ঘরে, কেউ দেখছে না, গুনাহ করছি, মোবাইলে যা ইচ্ছে তাই করছি, যা ইচ্ছে তা শেয়ার করছি, যা ইচ্ছে তা সেন্ড করছি। ও যুবক, শোনো, নিয়ে একেবারে মাতওয়ালা হয়ে গিয়েছো। শুনো শুনো, মন দিয়ে শুনো, রিয়েল ঘটনা শুনো, যা এর পূর্বেও মাদিনী চ্যানেলে বলা হয়েছে। দুই বন্ধু ছিল, এক বন্ধুর হঠাৎ মৃত্যু হয়ে গেল। যে যুবকের মৃত্যু হলো, তার মা প্রতিদিন স্বপ্ন দেখে, প্রতিদিন স্বপ্ন দেখে কি দলে দলে লোকেরা আসছে আর তার কবরে প্রসাব করে যাচ্ছে। একদিন, দ্বিতীয় দিন আবার তার মা স্বপ্ন দেখলো, আমার যুবক ছেলের কবরে দলে দলে লোকেরা আসছে আর প্রসাব করে চলে যাচ্ছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন মা একই স্বপ্ন দেখলো। তখন তার ওই মা ওই বন্ধুকে জিজ্ঞেস করলো, যে জীবিত আছে, দুই বন্ধু ছিল, এক মারা গিয়েছিল, এক জীবিত। যে জীবিত তাকে জিজ্ঞেস করছে, এই বলতো তোর বন্ধু কি কাজ করতো? কেননা আমি তোর বন্ধুকে, অর্থাৎ আমার ছেলেকে আমি কবরে দেখেছি, আযাবে আছে, দলে দলে লোকেরা তার কবরে প্রসাব করছে। তখন সে বলল, আমরা দুই বন্ধু ছিলাম, একটা সাইট তৈরি করেছিলাম, হ্যাঁ, আর বেপরদা মহিলাদের ছবিগুলো সেন্ড করতাম। তো বলে, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ওই সাইটকে ডিলিট করে দাও, ডিলিট করে দাও, আমার ছেলে খুবই আযাবে রয়েছে, ডিলিট করে দাও। সে বলল, আমি জানি না তো পাসওয়ার্ড কি আছে, আমি জানি না, আমি জানি না পাসওয়ার্ড কি আছে। যতদিন ওই পাসওয়ার্ড বন্ধ হবে না, যারা যারা দেখবে সেই আযাব, সেই শাস্তিগুলো ওই যুবকের কবরে হতে থাকবে। আজ ইচ্ছাকৃতভাবে কোনো মেয়ের ছবি সেন্ড করে দিচ্ছি, হ্যাঁ, শেয়ার করে দিচ্ছি। আরে শোনো না, কি করছো? মশার কামড় সহ্য হয় না, ওই সেন্ড করার কারণে যদি কবরে আযাব হয়ে যায় তখন কি হবে?
আসো না, আসো আসো, দেখো আমার রব কি বলে, আমার আল্লাহ কি বলে শোনো। আমার আল্লাহ বলে कि আমার বান্দা যখন আমার সাথে সমঝোতা করে, হ্যাঁ আমার সাথে সম্পর্ক করে আর বলে মওলা ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও। মওলা এমন কোন গুনাহ বাকি নেই যে গুনাহ আমার দ্বারা হয়নি, এমন কোন পাপ নেই যে পাপ আমার দ্বারা হয়নি, এমন কোন নাফরমানি নেই যে নাফরমানি আমার দ্বারা হয়নি। মওলা তুমি রহিম, মওলা তুমি মাফ করে দাও। আমার রব বলে এ বান্দা শোন, তুই মাফ চাচ্ছিস, তুই তওবা করছিস, নে যে আমল লিখুক ফেরেশতা, আমি তাকে ভুলিয়ে দিলাম তোর পাপগুলো। তুই যা করেছিস রাতের অন্ধকারে দিনের আলোয়, যা যা পাপ করেছিস তুই নে, যা যা, আমি রব, আমি রহমান, আমি তোর রব, তুই আমার বান্দা রে, তুই তওবা করেছিস, নে যা। আমল লিখুক ফেরেশতাকে আমি ভুলিয়ে দিলাম, আসমান দেখেছে আসমানকে ভুলিয়ে দিলাম, যে জমিনের উপরে তুমি গুনাহ করেছো আমি জমিনকে ভুলিয়ে দিলাম। আর শোনো হে আমার বান্দা, যেদিন তুমি আসবে সেদিন তুমি পাক ও পবিত্র হয়ে আমার কাছে আসবে। तुझे तो पता है मैं कितना बुरा हूँ, अल्लाह আল্লাহ তুমি জানো, আমার পাপ সম্পর্কে তুমি জানো। तुझे तो पता है मैं তুমি জানো আমি कितना কত বড় बुरा हूँ, तू ऐबों को मेरे छुपा मेरे मौला, हाथ तुले तू दुआ करी, ऐबों को मेरे छुपा मेरे मौला, तो ऐबों को मेरे छुपा मेरे